নবী গো আমরা দুনিয়াতে খাই নাই, এক নয় দু নয় প্রায় 7 দিন ধরে কিছু খাওয়া দাওয়া নাই। আমার নবীজি বলছে, এ ওসমান গনি জলদি করে দাও, তোমার বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা, ওসমান গনি গেলেন, যাওয়ার পরে এক জুড়ি বাবা খেজুর নিয়ে আসলেন। এক জুড়ি খেজুর নিয়ে আসার পর আমার নবীজি দোনো বাচ্চাকে একটা একটা করে খেজুর খাওয়াতেছে, আর বাচ্চা দুটো দু চোখের পানি ঝরে বলতেছে, ও গো দয়াল নবীজি গো, ও গো রহমাতাল লিল আলামিন, নবী গো আমরা কান্না করতেছি, আপনার মতো দরদ নবী, ও গো দয়াল নবীজি আপনার মতো দরদ নবী সারা পৃথিবীতে পাওয়া যাবে না। জোর বলেন। বাচ্চা দুটো বলছে, নবী গো আপনি গরিবকে যেমন ভালোবাসেন বাচ্চাদেরকে তেমন ভালোবাসেন। যুবকেরা ও মা কাল সুরজার বারাতে বেলা মা জনলো, আমার নবীজি বাচ্চা দুটোকে আনতেছে, এই বাচ্চারা বলো বলো বলো, বাচ্চারা বলো তোমার আব্বা জানের নাম কি? বাবাজি বাচ্চা দুটো বলছে, নবী গো আমরা আব্বার কথা বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? আমার নবী বলছে, বাচ্চারা তোমাদেরকে বলতে হবে। বাচ্চা দুটো বলছে, নবী গো আমার আব্বার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী আপনার চোখের পানি ঝরাইও, জানো আপনার কান্না করতে লেগেছে। বলে, নবী গো আমি বাচ্চা দুটোকে এরকম ভাবে রাখতাম না। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনি যখন সবে মিরাত থেকে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, কিন্তু নবী গো আপনি তো বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো নবীজি সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়েছি, নামাজ বাতিল দিনা। নবী গো আমি গরিব সাহাবী, ওগো দয়াল নবীজি আমার বাড়িতে একটাই কাপড়, আমরা স্বামী স্ত্রী কি করে থাকবো না থাকবো, তারই জন্য একটা কাপড়ে আমরা স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি। নবী গো কোনদিন নামাজ বাতিল দিনা। আবার নবীজি বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী নিজের বাচ্চাদের থেকে নামাজকে এতটাই ভালোবাসো। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমরা বেশি নামাজকে ভালোবাসি। আবার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তোমার 2 বেটা হলো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই সুবহানাল্লাহ। ও মা কালা নিজে নামাজি হন, নিজের পিটিকে নামাজে শেখান। ওগো ভাইরাও আপনারা নামাজি হন, নিজের নিজের বেটাদেরকে নামাজ পড়া শেখান, এটাই হবে জান্নাতের রাস্তা। জোরে বলেন। যদি নামাজ না করেন, রোজা যদি না করেন, হজ যদি না করেন, ওগো মা কালাও তাইলে মরার পরে জাহান্নামে যেতে হবে, কবরে থাকতে পারবে না। ঠিক কিনা? কবরে হাসরে কি হবে তোমার? মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? আরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার? নবী 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 ও নবী 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 নবী। কবরে তোমার যেদিন ডাক পড়িবে, 3 টুকরা
কবরে রাখিবে। কি করবে সেদিন তুমি, কি করবে সেদিন তুমি, কিছু করে না। নবীর ভালোবাসা থাকলে সবই পাওয়া যায়। জোর হবে না? নবীর ভালোবাসা পেলে সবই পাওয়া যায়। কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি করুণা তোমার। আরে কবরকে করিও শরণ সারা জান লাগে। কবরে তোমাকে যেতে হবে, কবরে তোমাকে যেতে হবে, কোরআনে প্রমাণ। কবরে হাসরে কি হবে তোমার, ঠিক কিনা বলেন বাবা? ও মা কালা শুনে যান মা রাতের বেলায়। তাহলে আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি জান্নাতি হলেন। একটা কাপড়ে নামাজ পড়ে। ও মা কালা নামাজের বাহানা দিয়েন না, যখনই পাবেন নামাজ পড়েন। ও মা কালা নামাজ পড়লে আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমার সঙ্গে জান্নাত দেবে। আপনি যদি পর্দা করেন ও মাদের চেহারা সুন্দর হবে। আপনি যদি কোরআন পড়েন আপনার চেহারায় নূর চমকাবে। ও গো মা জননী আজ থেকে ওয়াদা করলেন যে নামাজ পড়বে, মা গো মা পর্দা করবেন। অনেকে মা বোনেরা আছে রে বাবা, অনেকে মা বোনেরা আছে কিরকম জানেন, যে বাড়িতে দেখবেন 4 বহিন আছে, যে বাড়িতে 4টে বহিন, তো মনে মনে ভাবছে হায় রে হায়, বাবা মনে মনে ভাবছে যে 4টে বিড়ির বিয়ে দিতে গেলে কোন রকম 4 লাখ টাকা করে কত লাগছে, 16 লাখ। এখন বাবা বলছে না এই 16 লাখ টাকা দিতে পারবো না, বিটিদেরকে খারাপ খারাপ ড্রেস কিনাবো, একটা দুটো ছেলে পটাবে, বিয়ে করবে, 4 লাখ টাকা বেচে কি হবে, 4 লাখ টাকা বেঁচে যাবে, ঠিক কিনা? জি। তাই মায়েদেরকে বলতেছে মা আপনাদের 10টা এই যে মশলা পালা বলবো। জি, মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। এই যুবকের একটু মন দিয়ে শুনেন, আজ যে সমস্ত যুবক আছে চলে এসে দোয়া হবে, ভিতরে চলে এসো। জি বাবা মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে মা 5টা পোশাক মহিলাদের জন্য পরা চলবে না। শুনতে রাজি আছে? কে কে শুনবে একটা হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আমি মায়েদেরকে বলতেছি মা 5টা পোশাক ভালো করে মন দিয়ে শুনেন। 1 নম্বর 5800 টাকা, আলহামদুলিল্লাহ। এই দেখেন 5800 টাকা আপনারা দিলেন মাদ্রাসাতে, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দান যেন আল্লাহ কবুল করেন, যারা বলেন আল্লাহ হবে, ঠিক কিনা? জি। তাহলে 1 নম্বর পোশাক কি মনে করে রাখবেন বাবা? 1 নম্বর পোশাক হলো টাইট জামা। অনেকে মহিলা আছে বাবা টাইট জামা পরে, বাবা যে যুবক ছেলেদেরকে নষ্ট করতেছে। কি করছে না? অনেকে মহিলা আছে বেহিয়া খাতুন বাবা, বাবা যে মুসলমান ভাইরাও ওই মহিলাদেরকে বলতে চাই ও মা জননী তুমি টাইট জামা পরিও না, তোমার টাইট জামা পরা চলে না। কেন না এমন পোশাক পরো, ঢিলা ঢালা পোশাক পরো, তোমার দিকে যেন কোনো ছেলে খারাপ নজর না দিতে পারে। এখন মহিলারা মনে মনে বলবে বলে হুজুর গো টাইট জামা না পরলে ছেলেরাও যে পটে না। ঠিক না? ও মা কেন তোমাকে পটাতে হবে না? আমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওমা খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ও মা কালা স্বামী দুড়া দরকার নাই, একদিন তোমার কপালে স্বামী জুটে যাবে। টাইট জামা পরে তোমার শরীরের বাবা নজর খারাপ হয়ে যাবে। ও মা খালা আপনাদেরকে বলে যায় আমার নবীজি বলেছেন কোন মহিলা যদি টাইট জামা পরে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ঠিক না?
একজন ব্যক্তি এক বক্তা ওয়াজ করছে, বুঝলেন, এক বক্তা ওয়াজ করে বলছে পাখি উড়ে যায়, বলছে সুবহানাল্লাহ, বলছে পাখি মরে যায় সুবহানাল্লাহ, পাখি পায়খানা করে তাও বলছে সুবহানাল্লাহ, জি সব সুবহানাল্লাহ। জি তো মা আপনাদেরকে বলতেছে, মা গো নিজের নিজের বেটাদেরকে মানুষ করেন। জি নিজের নিজের বেটাদেরকে যখন মানুষ করবেন দেখবেন ওই ছেলেকে যদি আপনি কোরআন শিক্ষা দিতে পারেন, নামাজের শিক্ষা দিতে পারেন, আপনি যখন মারা যাবেন আপনার ছেলে যখন জানাজা পড়বে নিশ্চয় ছেলের চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহ বলে ফেরেশতা আর মার কবরে আর আব্বার কবরে জান্নাতের টুকরা বানিয়ে দে। ওই সন্তান জানাজার নামাজ পড়ে মায়ের জন্য জল ফেলিয়েছে, বাবার জন্য জল ফেলিয়েছে, আর আব্বার কবরে নূরের আলা বানিয়ে দে, তার মার কবরে নূরের আলা বানিয়ে দে। জোরে বলে। নালে এখনকার বাচ্চারা হাই রে হাই হাই মোবাইল ধরেছে, বলছে শফিকের ভিডিও দে, কি ঠিক না? এই বাচ্চারা তো বাবাজি মোবাইলে নষ্ট হলো, কি হলো না? এই তো আমার কথা বুঝতে পারছেন না? বাচ্চারা কি নষ্ট হলো? এখনকার বাচ্চা ছেলেরা বাবাজি কিভাবে মোবাইল টিপতে হয়, তাই আপনার এমন কিভাবে মোবাইল টিপতে হয় ওদেরকে বলতে হবে না। এখনকার বুড়া বুড়া মানুষ যা না জানে বাচ্চা ছেলেরা এখন জানে। জি এই দেখেন বাবা যে আসার সময়তে কোথায় একটা জায়গাতে দাঁড়ালাম, চা খাইলাম, বুঝলেন তো, চা খাচ্ছি আর 5টা 6টা ছেলে পেলে আসলে যাবে দোকানদার একটা সিগারেট দেবে বাচ্চা গো। জি এবার কান পড়তে একটা চড় মারলে পরে আর দুধ বাড়াবে গাল দিয়া, সে ছেলে আপনার দোকানদার কাছে বিড়ি সিগারেট চাইছে। তো ওদের কারাকে দেখলে একদম বলছে সিগারেট দে, একদম বলছে আমাকে তোমাকে দে। ওরে বাবা রে বিশাল ব্যাপার তো, দে আমার সামনে বুঝলেন টুকু করে বিড়ি টানছে, সিগারেট টানছে। তা আমি কিন্তু টেড়া হয়ে তাকাচ্ছি, একটা ভদ্র মধ্যে ছেলে মুরগি রে সিগারেট খাইছ না, চল পালা এখান থেকে, বুঝতে পারলে? তো বাবাজি কিছু কিছু ইয়ং ছেলেরা চেহারা হয়েছে বাবাজি এত শয়তান, এরা আজানের সময় তো ফ্রি ফায়ার খেলে, আজানের সময় তো বাবাজি মারি ঝামেলা করে না করে না? জি জি একজন মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, বুঝলেন? আর একটা জিনিস ভাববেন যে বাচ্চা কালে ছোটদেরকে যেটা শিখাবে সেটা শিখবে, কি ঠিক না? বাচ্চা অবস্থায় ছোট কালে যেটাই শিখাবে সেটাই শিখবে, কি ঠিক না? তো একজন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, এদিকে খতম হয় না গো, কুল খতম হয় না? জি কুল খতম হয়। তো ওই মহিলাটা বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে গেছে, আর বাচ্চাটা বলছে মাকে, বলছে মা, বলছে মই দিব, চুপ চুপ, এতগুলো লোকের সামনে যে মই দিব দেখাই, মানে মা বেটাকে কি শিখেছে দেখে। মা বলছে, বলে বেটা শুনে এতগুলো, আচ্ছা একদম 50 একদম কই একদম 10 দিয়েছে, আল্লাহ তাআলা দান কবুল করুন। হ্যাঁ তো বাবাজি তো ছেলেটা বলছে, বলে শুনেন, বলে বেটা এই কথা বলিও না, লোকে শুনে নিন্দা করবে। শোনো তোমার যখন পেশাব চাওয়াবে তখন তুমি গাহাবা যে মা আমি গান গাহাবো, কি গাহাবে? মা বেটাকে শিক্ষা দিতে কি করে দেখেন যে বেটা তো তুমি পেশা যাবে, তো তখন বলে যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ছোটবেলা অভ্যাস করে দিয়েছে, 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে, আর সেই দিনে পাশের বাড়িতে তো মানুষ মারা গেছে। তো বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর আসলে একটু সুখর দুঃখর গল্প কইতাম, ভালো কি মন্দ তাতে হইলো না। এক কাজ করেন, আমি মরার বাড়িতে গেলাম, বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরেছে মা খালারা, কোথায় গো খালা, বলে হয়ে পারে মরা মারা, মরা দেখতে পারে, শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? লম্বা লাইন ধরেছে। তো আর বিবিটা বলছে স্বামী গো আপনি আমার বেটা গেলে থাকেন, আমি এদিন যাবো আসবো, এটা মরার বাড়ি, আর মরার বাড়ি হচ্ছে পাশে। বাবাটা বিছানা রাত্রে শুয়ে আছে, এখন গভীর রাতে আছে, বেটা বলছে আব্বা গান গা, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাবে, বাচ্চা ছেলে তো আবার শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাবো, যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই গান গাবি, মানে বাচ্চা ছেলেটা বাবা যে আবার উঠে কিছুক্ষণ পর আবার বলছে যে আব্বা গান গাবো, বলতে এত জ্বালা সহ্য করে গেল,
শুন পাশের বাড়িতে মানুষ মারা গেছে, জোরে জোরে গান গাইস না, গান গাইলে আমার কানে কানে গা, কেউ যেন শুনতে না পায়। বাচ্চা ছেলে যেমন বলেছে বাবাজি, বাপ যখন বলেছে বেটা কানে কানে গায়, কেউ যেন না শুনতে পায়। এখন বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। হ্যাঁ, এখন বাপে বলছে বেটা কি বাবা তুই যে বললি গান শোনাবো, তো তোর এই গরম গরম গান কেন? বলে আব্বা এটা তো আমার গরম গরম গান, আমার মা শিখাছে। সকাল বেলা এসে বলছে তোর বেটাকে কি শিখাছে বল? বলে স্বামীকে বলেছে ক্ষমা করে দে। বেটা গেলে খতম পড়তে যায়, তার জন্য বলেছি। বেটা বলে মইদবো, ওকে বলেছে এই কথা বলবি না, তুই বলবি গান গাবো। ছোটবেলা অভ্যাস দেখা গেছে, কি করবো? তাই মা জননী আপনাদেরকে বলতে চাই, ছোটবেলাতে কোরআন শিক্ষা দিন, ছোটবেলাতে নামাজের শিক্ষা দিন, ছোটবেলাতে আপনার ভালো কাজে দেন। আপনার ছেলে বড় হয়ে ভালো সম্মান দেখাবে। আর যদি কোনো মা বড় হয়ে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, নামাজ পড়বে। জি, বাচ্চাদের অবস্থাতে বাবা তাদের দিলটা মনটা থাকো বাবা কাদার মতো নরম, যেদিকে ঘুরাবেন সেই দিকে ঘুরবে। আর 14-15 বছর হবে বাবা, ওদের মনটা বাবা ইটের মতন শক্ত হবে। যদি বলে বেটা নামাজ পড়তে যাও, বলে তুমি তো নামাজ পড়ো না, তো কি নামাজ পড়বো? মুখের উপর জবাব দেবে না? মা খালাও আপনাদেরকে বলতে চাই, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। মা যদি নামাজি হয় পিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় পিটি পর্দাবালি হবে, মা যদি কোরআন পড়ে পিটি কোরআন পড়বে। বাপ যদি নামাজ পড়ে, বাপ মার কিনা ছেলেও নামাজ পড়বে। বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে, বাবাজি বেটা ভালো পথে চলবে। তাই তো আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোর বলে তাই কো বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছে? জি, জন্ম এটা তো হয়েছে নাকি? এদের মনে আছে ভালো করে? বাচ্চা ছেলেদের মনে আছে তো, মাথার ব্রেন তো তাজা। জি, জোর হবে না সুবহানাল্লাহ? আট মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে মদিনাতে। ও গো নবী একবার বলে দাও, ও গো আমার নবীজি। জোর করুন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা, তাই তো আমি বলতে চাই, তাহলে 1 নম্বর পোশাক কোন কথা বললেন? 1 নম্বর পোশাক কি বললাম গো? টাইট জামা, মাখালা টাইট জামা পরা চলবে না। দ্বিতীয় নাম্বার হলো মা জননী, দ্বিতীয় নাম্বার পোশাক পাতলা জামা পরা চলবে না। পাতলা জামা পরা চলবে না। অনেকে মা বোনেরা আছে বাবাজি পাতলা জামা পরে, ও মা জননী তাদেরকে বলতেছে, মা যে মহিলারা পাতলা পাতলা জামা পিনে বেড়াও, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। অনেকে মহিলা আছে বাবা পাতলা পাতলা জামা পরে, বাবাজি এদেরকে বলা হয় বেহিয়া খাতুন। এত লজ্জা শরম বলে কিছু নাই। আর এই মহিলার বাবাজি দেশকে নষ্ট করতেছে। আমার নবী বলতেছে, এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে। যেই মহিলা আপনার এই পাতলা পোশাক পরে, অনেক মহিলা আছে বাবাজি এমন পাতলা পোশাক পরে আর ইল্ডিং বিল্ডিং সবকিছু বোঝা যায়, বুঝেছেন না?
জি, ওই মহিলা যখনই মারা যাবে ওকে মরার পর ওকে জাহান্নামে যেতে হবে। খবরদার, মা যতটুকু পারবেন মোটা পোশাক পরেন, আপনার প্রতি যেন কোনো ছেলেরা খারাপ নজর না তাকাতে পারে। আজ এই মহিলাদের লেগে দেশ নষ্ট হতেছে, কি ঠিক না? সব মহিলার লেগে, কিছু কিছু মহিলার লেগে। তাই মাগো, আমার কথা শুনে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু এটাই বাস্তব যে মহিলাদের লেগে দেশ নষ্ট হতেছে। বাবাজি মুসলমান, আজ মহিলারা যদি সঠিকভাবে পর্দা করত, নিজের শরীরে যদি হেফাজত করত, জীবনে কোনদিন এত ধর্ষণ বেরতো না, আর এত বাবাজি দুনিয়া খারাপ হতো না। ঠিক না? পোশাক গুলো চেঞ্জ করতে হবে। তাই মায়েদেরকে বলতেছে, মা এই পাতলা পোশাক কেউ পরবেন না। তাহলে কটা হলো? মনে রাখছেন না? জি, দুটো হলো। 3 নাম্বার হচ্ছে বেটা ছেলেদের জামা পরা চলবে না। এখন অনেক মহিলা আছে বাবাজি টাইট জিনিসের প্যান্ট পরেছে, বাপ পরে নমাজি, মুখে দাড়ি রেখেছে, আবার পিটি দেখতে যে টাইট ফিটিং জামা প্যান্ট পরে বাবা কলেজে যাচ্ছে। আরে ভাই, তুমি তো নামাজি, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তুমি তো পারো তোমার বিটিকে সাজতে, তুমি তো পারো তোমার বিটিকে পর্দা করাতে। কি গো, আমি একদিন ওয়াজ করে আছি, আমি পর্দা বলে বানাতে পারবো? নিজের গার্জেনদেরকে ঠিক করতে হবে। তোমার বিটি তো কলেজে যাচ্ছে জিন্সের প্যান্ট পরে, তোমার বিটিতে যাচ্ছে টাইট গেঞ্জি পরে, তোমার বিটিতে যাচ্ছে বেটা ছেলে ড্রেস পরে। কেন? তুমি তো বাপ, তোমাকে বলার কর্তব্য ছিল, তুমি কেন বললে না? ও তোমার বিটির ভালো জামাই ধরিবে তার লেগে নাকি গো? হক কথা বলবো জি। তাই বাবাজি মুসলমান মহিলাদেরকে বলছি, বেটা ছেলেদের জামা পোশাক মহিলাদের জন্য পরা পাক্কা গলগলা হারাম। কোন মহিলা যদি পরে, ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে। অনেকে মহিলা বাবাজি জিন্সের প্যান্ট পরেছে, বুঝলেন, আর বেটা ছেলে একটা শার্ট জামা গায়ে দিয়েছে, মাথাতে একটা ক্যাপ টুপি, চলে যায়। পেছন থেকে বোঝা যায় না বেটি ছেলে না বেটা ছেলে। সামনে যাচ্ছে বাবা মুছ না, মানে মেয়ে ছেলে, বুঝলেন না? এখন মেয়ে ছেলেরা বাবা যে পুরুষ সাজতে চাই, আল্লাহ কেন যাদেরকে পুরুষ বানায়নি? হ্যাঁ, জিন্সের প্যান্ট পরবে বাবা, এমন কারাকৃতি করবে। বাবা যে মুসলমানদের কিছুদিন আগে, আপনার কিছুদিন আগে কোথায় চাপড়া থানাতে গেলাম, তো একটা দোকানে চা খাতে নামলাম, তো মেয়েটা বেধর্মী কে জানি না, নামার পরে বাবাজি দোকানদারকে বলছে একটা সিগারেট দাও তো, আর মুঠা কাটা আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট কিনে দিল। মেয়ে ছেলে গো জি। অনেক মহিলা আছে, মা বোনেরা আছে, তবে আমাদের মুসলমানদের ঘরের মহিলারা এরকম সিগারেট টিগারেট খায় না, এটা বেধর্মীদের হতে পারে। তো বাপজি মুসলমান মায়েরা আপনাদেরকে বলতেছে, মা খবরদার এই ধরনের পোশাক পরবেন না, বেটা ছেলের জামা পোশাক পরা চলবে না। তাহলে ক নম্বর পোশাক হলো? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে জাল জামা। জাল আছে না? অনেকে মহিলা জাল জামা পরে। এখন ঠান্ডার সময় তো এখন ভুরভুর করে বাতাস ঢুকে, তাহলে পড়বে না। গরমের সময় তো পড়ে আর জি। মহিলাদেরকে বলতে চাও গো মা খালা, শুনে যান, মা রাতের বেলা মা জননী নাও, তোমরা যদি জাল জামা পরো, আমার নবীজি বলেছেন, কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার জাং দেখা যায়, আমার নবীজি বলেছে ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখাটা নসিবে জুটবে না। ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আমার নবীজি বলেছেন, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আমার নবী বলেছে এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট দেখা তাদের নসিবে জুটবে না। তাহলে কটা হলো? এগুলা দরকার আছে না নাই? জি। এই মহিলারা বেপরদা হয়ে চলতেছে বাবাজি। তাহলে হলো ও মা কালা নেট জামা কে পরবেন। আর 5 নাম্বার হলো বাবাজি শর্ট জামা। অনেক মহিলা দেখবেন হাঁটুর উপরে প্যান্ট পরেছে। অনেক মহিলা বাবাজি মূলবুর সামনে পড়ে যায়, তো এখন বাবাজি হাঁটতে পারে না, চলতে পারে না, এই পিছনে নেই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন এই মহিলাটা কি করছে, এখন হাঁটু টাকার লেগে, বুঝলেন, আর হাঁটুর উপরে প্যান্ট ধরেছে, তো এখন বাজে মুলবির সামনে হাঁটু খান ঢাকা লেগে প্যান্টটাকে টাইনে টেনে এখন হাঁটুতে ঢাকছে। আচ্ছা বলো, টাইনে যদি ওই হাঁটু ঢাকতে উপর উঠে হবে না?
তাই বলতে চাই, এই যারা ছেলের মেয়ের বাবা হচ্ছে তাদেরকে বলছি, তোমাদের বিটিদেরকে সাজতে হবে, তোমার বিটিদের খোঁজ খবর রাখো, তোমার বিটিদেরকে ঠিকভাবে পর্দা করাও, দেখবে বাবা হবে জান্নাতি, মা হবে জান্নাতি। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই আমার রাতের বেলায় এই 5টা পোশাক কখনো পরবেন না। আর আপনাদেরকে বলি, আপনার বিবিদেরকে পড়াবেন না, আপনাদের নাতনি পুতনিদেরকে পড়াবেন না, আপনাদের আত্মীয় স্বজন কাউকে কোন মহিলাকে 5টা পোশাক কেউ পড়াবেন না। ইনশাআল্লাহ যেটুকু পারবেন বিটি বেটাদেরকে, আরে 4টা বিটি হয়েছে কি হয়েছে, রুজির মালিক হচ্ছে কে? আল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা নিশ্চয় আপনার বিটিদের সুন্দর সুন্দর স্বামী মিলিয়ে দিবে আল্লাহ। আর আপনি যদি বলেন যে আমার বিটিদেরকে পর্দা করাবো না, যা পাচ্ছে বিয়ে করুক, না করে পালিয়ে যা বিয়ে করুক, যাই যে ইচ্ছা করুক, কিন্তু বাবাজি এটা হচ্ছে বাবাজি কি হতো, গরুর মতন, মানে জন্ম দিলেন গরুর মতন ছেড়ে দিলেন। তাহলে বাবাজি আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনার বেটিকে জাহান্নামে যেতে হবে, আর মাকে জাহান্নামে যেতে হবে। যেমন বেটা বেটিকে জন্ম দিবেন তেমন সেরকম ভাবে লালন পালন করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান? তাই হোক বাবা, 5টা আপনার এই পোশাকের কথা বললাম, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আয়াতুর রসুল পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। একটু আমার সাথে সাথে বলুন, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা হতো ভাগায়াত নবী ছিলাম না, নবীর ভালোবাসা পেলে যাবে মদিনা, নবীর ভালোবাসা পেলে যাবে মদিনা। নবীজি আমার কাবার কাবা, জোর বলেন নবীজি আমার কাবার কাবা। জান্নাতের ওই রুমে লেখা আছে নবীর দিওয়ানা, জোর বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে দেখো চলে শুধু সোনার মদিনা। নবীজি নামে দুরূদ পড়ে, নবীজি নামে সালাম পড়ে, যাব দেখো চলে শুধু মদিনাতে। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোর করুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, এই 5টা পোশাকের কথা বললাম, এই 5টা পোশাক বাদ
দিয়া এমন এমন কাপড় পরেন গমাও জানো আপনার শরীরে হেফাজত করে জানো রাখতে পারেন। এখনকার আমার মায়েরা কিছু মায়েদেরকে দেখা যায় স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগে না, আছে না? অনেক মহিলা আছে স্বামীর সামনে সাজে না কেন বলুন তো? মানে নতুন নতুন শাড়ি কাপড় লেবার লাগে। যখন স্বামী বিদেশে চলে যায় অমনি 3000 টাকা দামের শাড়ি আলমার থেকে বের করে পরবে, পরার পর শোনাতে গলার হাত দিবে আর চুলগুলোকে শ্যাম্পু দিবে, এদিকে একটা ঝুটি এদিকে একটা ঝুটি, আর বাচ্চা আপনার ছেলেরা বলবে আও মেও এ তাকাবে তাকা, তোদের এখন সরকার ভাবি, ঠিক না জি? খবরদার মায়েদেরকে বলতেছে মা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মোহাব্বত যদি রাখতে চান তাই একটা গোল বালিশে মাথায় দেন রাতের বেলা স্বামী স্ত্রীতে, গোল বালিশে মাথা দিয়ে স্বামী স্ত্রীর চুলের নাম করবে আর স্ত্রী করবে স্বামীর চুলের নাম, দেখবেন মোহাব্বত বাড়বে। এখন তো সেটা হয় না, বিছানা শুছে বিবি যে একদিকে মোবাইল টিপছে, স্বামী একদিকে মোবাইল টিপছে, একটা বেটা হয়েছে বেটা মোবাইল টিপছে, মানে তিনজন মোবাইল নিয়ে ব্যস্ত, তো ভালোবাসা হবে কখন? কি গো, ঠিক না? আমার নবী যখন গারে হীরা থেকে আল্লাহর ইবাদত করে আসতে, তো মা আয়েশা আপনার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিরুনিতে মাথা সুন্দর করে সাজা গুজে থাকতেন। আমার নবী যে গারে হীরা থেকে আসতেন অমনি আসার পর আমার নবী মুস্তাফা মা খাদিজার কপালে একটা চুমা দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার মা বোনেরা, আজকালকার ছেলেরা রাত্রে বেলা বিছানায় শোয়ার সময়তে এ বলছে তুই কালা পেট না, তুই বলছে কালা পেট নেই, দেখো এলে ঝগড়া। জি, আমাদের বাড়ির পাশে বাবাজি রাত্রে 3টের সময় ঝগড়া লাগে আমাদের স্বামী স্ত্রীতে। জি বাবা, তো মুসলমান অনেকে স্বামীরা আছে মদ খেয়ে আসে বিবিকে পিটে। আমি মায়েদেরকে বলবো একটা দোয়া শিখে দেবো মা, 21 দিন আমল করবেন, যে স্বামী মদ খাবে 21 দিন ওই পানিতে ফু মেরে পানি খাওয়াবেন, বুঝতে দিবেন না। জি, ওই আমলটা 21 দিন যদি করতে পারেন তার স্বামী জীবনে মদ খাবে না। জি, এবার কোরআন শরীফের আমল যদি সঠিকভাবে আপনি যদি আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ মরার পরে আপনার বিবিকে আপনার স্বামীকে জান্নাতে নিয়ে যেতে পারবেন আর আপনারাও জান্নাতি হবেন। বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ ভাবিন, আল্লাহ ভাবিন। তাই মায়েদেরকে বলতেছে মা গো, খাতুন জান্নাতের মতো নারী হন যেই মা ফাতেমা নিজের স্বামীর সঙ্গে কেমন ভাবে দুনিয়াতে চলাফেরা করেছিলেন। এই ঘটনাগুলো যদি বলতে চাই তো বাবা রাত পুড়িয়ে যাবে, কিন্তু খাতুন জান্নাতের জীবনী বলে শেষ হবে না। তাই বাবাজি মুসলমান, যেটুকু পারি একটু মায়েদের একটু ওয়াজ আমি করি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে স্বামী গো, আপনি আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। কটা কমলা লেবু নিয়ে আসবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি গো ঠিক আছে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জাতা ঘুরিয়ে তিনার শরীরটা দুর্বল হয়ে গেছে। এখন খাতুন জান্নাতের বাবাজি মনে বাসনা উঠেছে কমলা লেবু খাবে। ওগো স্বামী, আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন, কিন্তু স্বামী গো আপনি আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটুক পায় বাবাজি মদিনার বাজারে গেলেন, সারা দিন মানে কাজের তালাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাজও পেলেন না, এদিকে বিবির জন্য যেন 2টা কমলাও নিয়ে আসতে পারল না, 2টা কমলা নিয়ে আসতে পারল না। এদিকে সন্ধ্যাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে বিবি গো, তুমি আমাকে 2টা কমলা আনার জন্য বলেছিল, কিন্তু আমি কমলা নিয়ে আসতে পারি না। আমার মা ফাতেমা
বলছে, বলে স্বামী গো চিন্তা নাই, আপনি কমলা নিয়েছেন না তো কি হয়েছে, ইনশাআল্লাহ একদিন না একদিন নিয়ে আসবেন। আর এখনকার আমার মায়েরা হলে পরে বলতো, স্বামী গো আপনাকে এটা আনতে বললাম কিন্তু আনলেন না, তার মানে বুঝে গেছে আপনি আমাকে ভালোই বাসেন না, বলে না? অনেকে মা বানাচ্ছে দেখ বলবে, কিন্তু মা ফাতে বলছে স্বামী গো, স্বামী আমার রাগ করবেন না, কষ্ট পাবেন না, একদিন না একদিন আমাকে এনে দিবেন, অসুবিধা নেই। সারা রাত্রি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই স্বামী স্ত্রীতে বাবাজি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিলেন। তাহাজ্জুদ পড়ে ফজর আযান দিচ্ছে হযরত বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা জাল্লা গো, আপনি রাতটাকে এত ছোট বানিয়েছেন যে আমার ইবাদত করে মন ভরল না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার আমার মা বলে না, এশার নামাজ পড়তে যাওয়া 14 বার ঢুলে না, কি ঢুল না, এশার নামাজে পড়তে বসে গেছে, এখন সূরা ফাতিহা পড়তে পড়তে ঢুলছে সালাম কর কাজ বলে রে, কি বোঝে না? আছেন না গো জি? অনেক মা বোনদের নামাজ পড়া হচ্ছে আলাদা, অনেকে বাবা নামাজ পড়ে কেন দেখেন নিয়ত করেছে আল্লাহু আকবার, এখন বাবা যে সূরা ফাতিহা পড়ছে, আর বড় বেটি এসেছে, মা তুমি যে তোমার জামাইয়ের লাগে এক বাটি ডিসেম্বর কি গোশ রেখেছো, করে রেখেছো, তো মা নিয়ত নামাজ পড়ছে, বেটি তো হার কর লোক আছে লেগা, আবার সামি আল্লাহু লিমান হামিদা, এই তো মায়েদের নামাজ পড়া। জি মায়েদেরকে বলতেছে, মা নামাজ যদি পড়তে হয় খাতুন জান্নাতের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় রাবিয়া বসির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা খাদিজার মতো পড়ো, মরার পরে জান্নাতি হবে, জোরে বলো সুবহানাল্লাহ। জি আজকালকার আমার মা বোনেরা এদেরকে নামাজ পড়তে ভালো লাগে না, এদেরকে রোজা করতে ভালো লাগে না, এদেরকে সঠিক পথে চলতে ভালো লাগে না, যত শয়তানের পাল্লাই আজ আমরা সবাই লিপ্ত হয়ে আছি। তাই বাবাদি মুসলমান ভাই আমার মায়েদেরকে বলতেছে, মা খাতুন জান্নাতের মতো যদি নারী 1% যদি হতে পারেন, তো আমার নবী বলেছে তার সঙ্গে জান্নাত দেওয়া হবে, জোরে বলো সুবহানাল্লাহ। সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন, বেলাল আযান দিতেছে, মা ফাতেমা বলছে, আল্লাহ গো আপনি রাতটা এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে যেন মন বলল না। সকাল হলো, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনার একটা চাদর ছিল বাবা, ওই চাদরটা হযরত আলীর হাতে দিলেন, বলে স্বামী গো এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। হযরত আলী বলতেছে, বলো বিবি গো, ও গো আমার খাতুন জান্নাত বিবি, তোমার চাদর কেন আমি বিক্রি করতে যাব, যে চাদর তুমি পাতা করো। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানে কেউ মা ফাতেমা বলছে, স্বামী গো আমি ঘর থেকে এক পাও বাড়াবো না, আপনি আমাকে পানি এনে দিবেন, আপনি আমাকে এটা সেটা করে দিবেন। স্বামী গো আমার চেহারা কাউকে আমি দেখাবো না, আপনার মন খারাপ হয়ে থাকবি, আমার এটা ভালো লাগে না, আপনি আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে 2 দিরহামে বিক্রি করেন, 1 দিরহামে দুটা কমলা নিবেন, 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিবে, জোর হবে না সুবহানাল্লাহ, বিলি করে দিবেন। বেরাদর ইসলাম মাদার সামানে کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা যে কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চাদর খান নিয়ে মদিনার বাজারে গেলেন। বাবা সারা দিন মান বসে আছে, চাদর কেউ কিনে নাও। একজন ব্যক্তি হযরত আলীকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর বলছে, আলী গো তোমার চাদরের দাম কত টাকা নিবা? বলো 2 দিরহাম। উনি বলছে তোমাকে 6 দিরহাম দেব। হযরত আলী বলছে, আমি 6 দিরহাম নিব না, আমি 2 দিরহামে বিক্রি করব, বেশি করব না, কম করব না, কেন এই চাদর আমার নয়, যিনি চাদর মালিক তিনি তো আমাকে 2 দিরহামে বিক্রি করতে বলেছেন, তাতে বেশিও নয় কম করব না। ওই চাদরটা কি করলেন? 2 দিরহামে বিক্রি করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিলেন, আর একটা দিরহাম দিয়ে ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বিলি করে দিয়েছেন
বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরা, যখন আপনার বিলি করে দেওয়া হলো, বিলি করে দেওয়ার পর বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুটো কমলা নিয়ে বাবা চলে আসতেছে। একজন ফকির বাবা বলছে, বলে আলী গো, আমি 7 দিন ধরে অনাহার আছি, তুমি কি আমাকে দুটো কমলা দান করবা নাকি? হযরত আলী বাবা সঙ্গে সঙ্গে দুটা কমলা দান করে দিলেন। দান করে দিলেন। আমরা হলে বাবা চিন্তা করতাম আমাদের বিবি কে খাওয়াবো, আমরা দান করতাম না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? বাবা দুটা কমলা ফকিরকে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়। এখন হযরত আলীর মুখটা বাবা শুকনো হয়ে গেল। এখন মা পাতা বলছে, স্বামী গো, কি ব্যাপার আপনার মুখ শুকনো কেন? একটু দয়া করে বলুন। ও বিবি, তোমার জন্য আমি কমলা আনতে গেছিলাম, কিন্তু মা পাতা বলছে, স্বামী গো, কে যেন আপনার নাম করে আমাকে এক ঝুড়ি কমলা দিয়ে গেল। এটি জোর হবে না? সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, কে? বলে, স্বামী চলেন ঘরে গিয়ে দেখবেন এক ঝুড়ি কমলা। ঘরের ভিতরে গিয়ে দেখছেন বাবা এক ঝুড়ি কমলা, যে চাদরটা আপনার বিক্রি করেছিলেন ওই চাদরটাও দেখতে দেখা যাচ্ছে। জোর হবে না? সুবহানাল্লাহ। চাদর দেখা যায়। এখন হযরত আলী বলছে, বিবি গো, এই চাদর তো আমি বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু চাদরটা আসলে কেমন করে এবং এই কমলা লেবুগুলো আসলে কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? এক পা দুপা করে টুক 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 করে আপনার এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা সামানিকেরা এগিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, নবী গো, আপনার বেটি আমার কাছে দুটো কমলা খাওয়ার জন্য আবেদন করেছিল। আমি প্রথম দিন মদিনার বাজারে গেলাম, পেলাম না, দুটো কমলা নিয়ে আসতে পারলাম না। আপনার বেটি ফাতেমা নিজের চাদর 2 দিরহামে বিক্রি করতে বলেছিল। আমি সারা দিন মান বসে থাকলাম, কেউ যেন চাদর আমার কিনলো না। একজন ব্যক্তি আমাকে বলছে 6 দিরহাম দেব। আমি তাকে বললাম 6 দিরহাম নেব না, আমি 2 দিরহামে বিক্রি করব। আমার কাছে 2 দিরহামে বিক্রি করলো। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা, নবী গো 1 দিরহাম দিয়ে দুটো কমলা নিলাম, আর 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। নবী গো দুটো কমলা নিয়ে যখন রাস্তায় আসছিলাম, এক ফকির বাবা বলতেছে, আমি 7 দিন ধরে অনাহার আছি, তাই নবী গো আমি আপনার পিঠির কথা চিন্তা না করে ওই ফকির বাবাকে একই ব্যাগকে দান করে দিলাম। নবী গো বাড়িতে যখন আসতেছি, এক ঝুড়ি কমলাও এবং ওই আপনার বিটি ফাতেমার চাদরটাও দেখা যায়। জরলে আমার নবী বলতেছে, ও আলী গো, ও গো আলী, তোমার যে চাদর কিনেছিল উনি কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। তোমার কাছে যিনি 7 দিন অনার বলেছিল উনি আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করে যায়, তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তোমার চাদর ব্যাগিন এসেছে এবং জান্নাতি কমলা দিয়ে গেছে। ও ভাইরা গো, ও সোনামানিকেরা, আমার আল্লাহ বলছে, বান্দা বান্দি তোমরা যদি সঠিক পথে চলো, আমার আল্লাহ বলে হেদায়েত তাকে করব। কে করবে না? জি, আপনাদেরকে বলতেছে বাবা, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, মরার পরে জান্নাতি হব। কি হবেন না? জি, ইনশাআল্লাহ হবে। তাই কো বলতেছে, তুমি মানলে মানো না মানলে মানো না। জোর হবে না? সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকি দয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে ওই দফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই সোনার মদিনা তুই নবীর প্রেমে পাগল যারা তাই নবীর প্রেমে পাগল যারা নবীর দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই মায়েদেরকে বলতেছে মায়েরা আপনারা সকলে খাতুন জান্নাতের মতো নারী হবেন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন এবার পাঁচটা মশলা বলবো তারপরে একটা নাত বলে আমি ক্যাম করে দোয়া করব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ আমিন আমি মায়েদেরকে বলতেছে মা এক নম্বর মশলা হচ্ছে কপালে টিপ দেওয়া যাবে কি যাবে না